প্রসাদের মতো টেস্টি জিনিস হয় না। যে সাই মন্দির দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। তারপরে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টর্নিও ব্লগ। তো এখন বাজে হচ্ছে 9:10। তো আজকে সকালবেলা ঘুমতে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, কারণ কালকে ম্যাচ দেখে শুতে শুতে প্রায় তো 2টো বেজেইছে। তারপরে সকালবেলা উঠে ঘরদোর পরিষ্কার করে আজকে আর চাটা খাইনি, একবারে রেডি হয়ে গেছি। এখন যাবো হচ্ছে বাজার করতে, যেহেতু আজকে সানডে, তো সারা সপ্তাহে বাজারটা করে নিয়ে আসতে হবে। আর কালকে হচ্ছে প্রায় সারা রাতই ধরতে গেলে বৃষ্টি হচ্ছে না, সকালবেলা থেকে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে। তো এদিন হচ্ছে সকাল থেকে রোদ ওঠেনি, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে কথা খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। যে অলরেডি রেডি হয়ে বসে আছে, দরজাটা বন্ধ করে দিই। এখন পুরো মেঘলা ওয়েদার, বাইরে বৃষ্টি আসতে পারে। ছাতা মনে হয় এটার নিচে আছে। হ্যাঁ, চলে এসছি নিচে। আজকে ওয়েদারটা বেশ ভালো, কালকে সারা রাত একটু বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে। চলো চলে এসছি বাজারে। হ্যাঁ, না না সে জানি না কিসের, কি বিভৎস ভিড়। সবাই মনে হয় কালকে খেলা দেখে আজকে লেট করে বাজারে এসছে। বাজে হচ্ছে প্রায় 11:30 বাজতে যাচ্ছে। তো বাজার থেকে তো এসছি অনেকক্ষণই হলো। তো আর আজকে মানে পুরো হচ্ছে মেঘলা ওয়েদার বাইরে, কালকে সারা রাত বৃষ্টি হচ্ছে। আজকে বাজারে না প্রচণ্ড ভিড় ছিল। তো এসে আমি ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি, এখন বানাচ্ছি হচ্ছে এই ওটস, পেঁয়াজ টিয়াজ সমস্ত সবজি টবজি দিয়ে। এখন বাজে হচ্ছে প্রায় 2:30টার মতো। আজকে অনেক লেট হয়ে গেল, ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে সেই কখন। তারপরে ঘরে বসে গল্প করছিলাম, তো চলে এসেছি রান্নাঘরে, মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর আজকে করব হচ্ছে ইয়াখিনি পোলাও। তো এটা করতে বেশিক্ষণ লাগে না, জোর আধা ঘন্টা লাগে। তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এসে বসালাম। তো অলরেডি আমি পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে, ওটা একটু বেরেস্তা মতো করতে তাহলে একটু টাইম লাগে। আর একটু আলু কেটে দিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। এখন জাস্ট বসিয়ে দিলে হয়ে যাবে। পেঁয়াজটা পুরো বেরেস্তা হয়ে গেছে। তারপরে আলু দিয়ে দিয়েছি, আলুটা হালকা ফ্রাই হয়েছে, বেশি ভাজবো না। আর এখানে দেখো নর্মাল যেমন করে চিকেন ম্যারিনেট করে এমন করেই করেছি। এবার চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে ভালো মতো কষিয়ে তারপরে দিয়ে দিতে হবে দই। আর এদিকে দেখো চালও ভিজিয়ে রেখে দিয়েছি। চিকেনটাকে এবার কষিয়ে নেব। দেখো চিকেনটা ভালো মতো কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আর এখানে দেখো দইটা ভালো মতো ফেটিয়ে নিয়েছে। আমাদের একটু বেশি করেই দই দিতে হয়, তার জন্য একটু বেশি করেই দইটা ফেটালাম। আর এখানে এই যে জল গরম হয়ে গেছে। এবার দইয়ের সাথে ভালো মতো কষিয়ে নেবার। দেখো কালারটা কি দারুণ লাগছে এখন দইটা দেওয়ার পর। দেখো চিকেনটা কষে এসছে। আর এর মধ্যে আমি না একটু কেসারও দিয়েছি, যাতে কালারটা আরো সুন্দর হয়। আর তেলও ছেড়ে দিয়েছে। এবার এই ধুয়ে রাখা চালটাকে দিয়ে দেবো। এটা আমি জল ছাড়ার জন্য অনেকক্ষণ আগে এটার মধ্যে রেখে দিয়েছি, আর পুরোপুরি জলও ঝরে গেছে। এবার দিয়ে দেবো। আর এখন চালটাও একটু মশলার সাথে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব। এখানে যতটা চাল তার ডবল জল এখানে আমি গরম করে নিয়েছি।
গরম জলটা ওটার মধ্যে দিয়ে এর মধ্যে বিরিয়ানি মশলা, শাহি বিরিয়ানি মশলা এটা দিয়েছি এই এভারেস্টের, আর একটু কেওড়া ওয়াটার আর একটু মিঠা আতর দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। তারপরে পরে জলটা অনেকটা শুকিয়ে আসলে এর মধ্যে ঘি অ্যাড করব। বাজে হচ্ছে 4টে, তো সবই স্নান দান করে আসলাম আর হঠাৎ করে না বাইরে দেখছি পুরো মেঘলা হয়ে, মানে মেঘলা তো সকালবেলা থেকেই ছিল কিন্তু মেঘ মেঘ হয়ে আসছে, দেখা যায় বৃষ্টি বৃষ্টি আসে নাকি। তো আজকে অনেক লেট হয়ে গেল, তো যাই দিয়ে লাঞ্চ করে নিই। আজকে ইয়াম্মি লাঞ্চ, চিকেন ইয়াকনি পোলাও সাথে স্যালাড আর রায়তা। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 7টা, তো এতক্ষণ তো ঘরে একটু শুয়েই ছিলাম, তো এখন ও দেখলাম চা করে নিয়ে এসছে, লিকার চা। এই অনেকদিন ধরে দুধ চা খাই না বলো, তো এখন চা খাওয়া। বাইরে বৃষ্টি হচ্ছে ছিপছিপ করে। র চা দেখতে কিন্তু হেভি হয়েছে। গুড ইভিনিং। তো চাটা খেয়ে রেডি হয়ে এখন আর আমি বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 7:45, তো যাচ্ছি একটু ঘুরতে। আর এই রবিবার দিন না কোথাও না বেরোলে ঠিক ভালোও লাগে না, দেখা যাক। চলো, এখনো ডিসাইড করিনি কোথায় যাব। একটু স্কুটিও চালাবো, মানে স্কুটি চালানো শিখছি। বৃষ্টি দিকে হচ্ছিল, এখন একটু কমেছে বৃষ্টিটা। চলো ধরো, চলো। ফার্স্টে আসলাম পেট্রোল পাম্পে পেট্রোল রিফিল করতে। এই আমরা এখন আসলাম লিংক রোডে, গাড়ি চালানো শিখবো। চলো ঘুরে টুরে আমরা এখন আসলাম সোনারি সাই মন্দিরে। অনেক দিন পর আসলাম, পুরো চেঞ্জ হয়ে গেছে বলো। জুতো খোলার জায়গা। 1 বছর হবে না, সে একবার রাত্রেবেলা তুমি আর আমি এসেছিলাম, সে প্রসাদ দিয়েছিল। শ্রী সাই সেন্টার। সাই মন্দির। কত সুন্দর দেখো ফুল গাছগুলো লাগিয়েছে। এগুলোকে না কি ফুল যেন বলে, না 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 না, দেখো দেখো কেমন দেখতে ফুলগুলো। না না জানি না কি। আর এই যে সাই মন্দির, স্ট্রাকচারটা হেভি সুন্দর। শীতকালে পুরো ফুলে ভর্তি থাকে, এখন তো গরমকাল, অত ফুল টুল নেই। যে মন্দির হেবি সুন্দর, এখানে আসতেও খুব ভালো লাগে। আজকে পুরো ফাঁকা। এই হয়ে গেছে বলো পুজো, হয়ে গেছে আমাদের। অনেকক্ষণ বসেছিলাম, আরতি হলো, তারপরে প্রসাদ খেলাম। আমার খুব ভাল লাগে এখানকার প্রসাদ। কোথাকারই প্রসাদ, প্রসাদের মতো টেস্টি জিনিস হয় না। এখন যাবো হচ্ছে বাড়ি যাবো তো এখন। চলো, 1 ঘন্টা হয়েছে আমরা এখানে এসছি। প্রায় বাজে হচ্ছে 10:30। তো ওখানে মানে সাই মন্দির থেকে তো এসছি অনেকক্ষণই দেখলেই। তারপরে বাড়িতে ফোন করে কথাবার্তা বললাম। তো এখন ডিনার করে নেব। দুপুরবেলা যে ইয়াকনি পোলাওটা বানিয়েছিলাম একটু বেশি করেই বানিয়েছিলাম যাতে রাত্রে হয়ে যায়। তো এখন জাস্ট হালকা একটু গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। গরম বসিয়েছি, হালকা একটু গরম হোক। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass.